আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? তীব্র গরমের মধ্যে কিন্তু ইতিমধ্যেই লোডশেডিং চলে এসেছে এবং মোটামুটি গরমও ভালো পড়েছে। আমাদের অনেকেরই কিন্তু আসলে একটি রিচার্জেবল ফ্যান পারচেস করার আমরা চিন্তা ভাবনা করছি, বাট বাজেট অনুযায়ী সেগুলো আসলে মিলিয়ে উঠতে পারতেছি না। বাজারে কিন্তু আসলে অনেক নন ব্র্যান্ডের কিছু খারাপ রিচার্জেবল ফ্যান পারচেস করার সিদ্ধান্ত আমরা অনেকে নিয়ে ফেলি, বাট বাজেটের মধ্যে অর্থাৎ 1.5 থেকে 2,000 টাকা বাজেটের মধ্যে একটি ভালো ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যান কিন্তু আসলে আমরা খুঁজে পাই না। তাই আজকে নিয়ে এসেছি হোকো ব্র্যান্ডের দুটি রিচার্জেবল ফ্যান, একটি হলো HX66 আর একটি হলো HX65। এই দুইটা রিচার্জেবল ফ্যান কিন্তু আসলে 1400 থেকে 1500 টাকা এবং 2000 টাকা, এই বাজেটের মধ্যে দুটো ফ্যানই আপনারা পাবেন। এই দুটো ফ্যানের ভালো খারাপ সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। প্রথমে যদি আমরা HX66 এই চমৎকার রিচার্জেবল ফ্যানটির দিকে তাকাই, তাহলে বক্সের ভিতরে আপনি এই ফ্যানটি পাবেন, একটি টাইপ সি কেবল পাবেন, একটি ইউজার ম্যানুয়াল পাবেন আর একটি হ্যাঙ্গিং ক্লিপ পাবেন এটাকে হ্যাং করে রাখার জন্য, অর্থাৎ আপনি চাইলে এটাকে দেয়ালে এভাবে হ্যাং করে রাখতে পারবেন। তাছাড়া যদি আমরা সরাসরি ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটির দিকে তাকাই, দেখতে পাবো এটি কিন্তু আসলে ABS প্লাস্টিক এবং দেখতে বেশ চমৎকার। আমার কাছে যেটা আছে সেটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে। আমরা সামনের দিকে তাকালে দেখতে পাবো এখানে হোকোর ব্র্যান্ডিং করা আছে এবং এখানে একটা ছোটখাটো ডিসপ্লে আছে এবং এর নিচে একটি টাচ সেন্সিটিভ এরিয়া আছে, যেটাকে আপনি টাচ করার সাথে সাথেই কিন্তু আসলে এর পাওয়ারটা অন হয়ে যাবে। এই ফ্যানটি কিন্তু আসলে চারটি স্টেপে উইন্ড কন্ট্রোল করা যায়। তাছাড়া এটার মধ্যে একটি ন্যাচারাল উইন্ডেরও সুবিধা আছে, অর্থাৎ আপনার বাতাস বাড়তে থাকবে কমতে থাকবে, এই টাইপের ন্যাচারাল উইন্ড সিস্টেমটা যেটা সেটার মধ্যে আছে, যেটাকে তারা 5 নম্বর স্টেপ কাউন্ট করছে। তাছাড়া এই ফ্যানটি আপনি যদি ওভারঅলি বিল্ড অ্যান্ড লুক বলেন, সেটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এর হেডটা কিন্তু আপনি চাইলেই এভাবে আপ অ্যান্ড ডাউন করতে পারেন, বাট একদম প্রপারলি ডাউন করতে পারবেন না, এই পর্যন্তই, এর বেশি আর করা যায় না। বাট আপ করার সময় এই পর্যন্ত, অর্থাৎ এটা কিন্তু একটা নির্দিষ্ট এলাকা জুড়েই কিন্তু আসলে এটাকে আপ অ্যান্ড ডাউন করা যায়। আর আমি যদি এর পিছনের অংশের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো এখানে একটা গ্রিল রয়েছে, যেটা আসলে রিমুভেবল না। আমি অবাক হয়েছি যে আসলে এই গ্রিলটা রিমুভেবল হওয়ার দরকার ছিল, নাহলে আমি ফ্যানটা পরিষ্কার কীভাবে করবো? এটা কোনোভাবেই রিমুভ করা যায় না। এখানে স্ক্রু আছে, এই স্ক্রুটা যদি আপনি খুলেন তারপর হয়তো বা সেটাকে আপনি রিমুভ করতে পারবেন, বাট এই স্ক্রুটা খোলার পর কিন্তু আসলে সেটা রিমুভ হবে। আর সামনের দিকে তাকালে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে একটা ডিসপ্লে আছে, দ্যাটস এই সামনের অংশটা কিন্তু আসলে আপনি রিমুভ করতে পারবেন না। এবং ভাই ছাদে কী পরিমাণে বাতাস, মাশাআল্লাহ ভালো। তো এখন যদি আমরা এই ফ্যানটার প্রথমে টাচ করি, দেখবেন এখানে এই ডিসপ্লেটার মধ্যে 1 লেখা করতেছে, এর যে ফ্যান স্পিড সেটা, তারপরে এটার যে ব্যাটারি পার্সেন্টেজ সেটা শো করতেছে এবং ফ্যান যতক্ষণ চলবে সেটা ততক্ষণই শো করতে থাকবে, অর্থাৎ কত পার্সেন্ট ব্যাটারি আছে সেটা কিন্তু আসলে এই ফ্যান চলমান অবস্থায় এটা শো করতে থাকে। আপনি যখন আবার টাচ করবেন স্টেপ 2-তে চলে যাবে, তারপরে স্টেপ 3, স্টেপ 4, এই স্টেপ 4ই কিন্তু আসলে এটা ফুল স্পিডের বাতাস। এবং আপনি যদি স্টেপ 5-এ যান তখন এটা ন্যাচারাল উইন্ড যেটা সেটা চলে আসবে। এবং আমি যদি বলি এটাকে চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট রয়েছে, এটার মাধ্যমে আপনি এটাকে চার্জ দিতে পারবেন। তাছাড়া এই ফ্যানটিকে কিন্তু আসলে আপনি চাইলেই দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন, এটার মধ্যে একটা মাউন্ট দেওয়া আছে বক্সের ভিতরে, আপনার চাইলে সেটা দেখে সেখান থেকে সেটা ইউজ করতে পারেন। এখন যদি চলে আসি এটার ব্যাটারি ক্যাপাসিটি কত, আশ্চর্যজনক হলো সত্যি এটা ব্যাটারি ক্যাপাসিটি অনেক কম। এটার মধ্যে মাত্র 3000 মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যাকআপ তারা দিয়েছে, যেহেতু এটার বাজেট 2000 টাকা আশেপাশে, অর্থাৎ 2000 টাকার নিচেও অনেক জায়গায় পাওয়া যায়। এবং আপনারা চাইলেই এই প্রোডাক্টটা গ্যাজেট স্টুডিও বিডি থেকে পারচেস করতে পারবেন, কারণ আজকে আমাদের কি চমৎকার এই দুটি প্রোডাক্টই পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজায় রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। ব্যাটারির কথা যেহেতু বললাম, এটা কিন্তু আসলে ফুল চার্জ করতে 4.5 ঘন্টা মতো সময় লাগে, বাট এটা থেকে আপনি মোটামুটি 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এর ফুল স্পিডে। আর যদি লো স্পিডে এর বাতাস আপনি খান, তাহলে আপনি 11 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো দাম অনুযায়ী আসলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ এর থেকে বেশি দিবে না, কারণ 3000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আসলে লিথিয়াম পলিমারের ব্যাটারি, তার মধ্যে এটার মধ্যে ডিসপ্লে আছে, সাইজ একটু বড় সড়ো, পাখার সাইজটা বড় সড়ো, এবং এটার মধ্যে কিন্তু আসলে তারা ভালো মানের মোটর ইউজ করেছে, অর্থাৎ এটার মধ্যে ব্রাশলেস মোটর আছে, যার ফলে এটা নয়েজটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কম। আপনি আসলে বুঝতে পারবেন যে ফ্যানটা চলতেছে এত পরিমাণে নয়েজলেস ফ্যান এটি। এই ফ্যানটা একটু বড় সড়ো সাইজের, এটার ওজন কিন্তু অলমোস্ট 554 গ্রাম, সুতরাং বুঝতে পারতেছেন এই ফ্যানটার ওজন কিন্তু একটু বেশি, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় ক্যারি করার সময় এটা কোনো হ্যান্ডহেল্ড ফ্যানের মতো ওজন হবে না। নর্মাল আপনি ডেস্কটপ ফ্যান বলেন বা আপনি ঘুমের সময় সামনে রাখতে পারেন, অর্থাৎ বাচ্চাদের জন্য ইউজের জন্য এই ফ্যানটা মোটামুটি কাজে দেবে। সো এক সিম্পল এই ফ্যানটা কিন্তু আসলে আপনারা পারচেস করতে পারেন গ্যাজেট স্টুডিও বিডি থেকে 2000 টাকা বাজেটের আশেপাশে যাদের, এবং একটা ভালো ব্র্যান্ডের একটা রিচার্জেবল ফ্যান পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আসলে এটা নিতে পারেন। এটা যদি আমি ডিসঅ্যাডভান্টেজ বলি, তাহলে এটা ভাই চার্জ তো অনেক সময় লাগে, 4 থেকে 4.5 ঘন্টার মতো সময় লাগে এটা ফুল চার্জ হতে, এটাই একমাত্র এটা ডিসঅ্যাডভান্টেজ। আর ওভারঅলি এটা বাতাস পরিমাণও মোটামুটি ভালো, এটা 4 স্টেপের যে উইন্ড কন্ট্রোল সেটা ফুল স্পিডে যথেষ্ট পরিমাণে বাতাস আপনাকে দিবে, বাট এটার যে ন্যাচারাল উইন্ড আছে সেটা আমার কাছে খুব একটা হামড়ি লাগে নাই। আসলে বাজেট অনুযায়ী সেটা দিয়েছে, এটাই তো অনেক কিছু। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, এটার যে
পিছনের কাভারটা সেটা স্ক্রুতে লাগানো থাকে, আপনি নর্মালি যখন তখন চাইলে খুলতে পারবেন, যেটা একদিক দিয়ে ভালো, কারণ বাচ্চারা যখন তখন ফ্যানের মধ্যে সেটা খুলে ফেললে তখন তো ঝামেলা হয়ে যাবে। আর এছাড়াও এই যে গ্রিলগুলো আছে সেটা খুবই ছোটো ছোটো, অর্থাৎ ছোটো বাচ্চাদের আঙ্গুল আমার মনে হয় না এটা ভিতরে ঢুকবে, বাট বিশেষ কিছু বাচ্চাদের জন্য তো আসলে বুঝতেই পারতেছেন। আর এখন যে ফ্যানটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আসলে হোকোর HX65। এই ফ্যানটা কিন্তু আসলে 2000 মিলিঅ্যাম্পের ব্যাটারি সম্পন্ন একটি ফ্যান, এবং এই ফ্যানটি কিন্তু আসলে আপনাকে ফুল চার্জে মোটামুটি 1.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। যেহেতু ছোটোখাটো ব্যাটারি, সুতরাং এটা চার্জে ব্যাকআপও কম দিবে, বাট লো স্পিডে আপনার থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনি পেতে পারেন। তাছাড়া এই ফ্যানটি কিন্তু আসলে আপনাকে চার্জ করতে অনেক বেশি সময় নেবে, কারণ এটা ফুল চার্জ করতে আমি দেখছি মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লাগে, এবং এটা অনেক স্লোলি চার্জ হয়। যেহেতু এটার মধ্যে একটা টাইপ সি পোর্ট রয়েছে, আমি আশা করেছিলাম হয়তো বা খুব তাড়াতাড়ি চার্জ হবে, বাট সেটা হয় না। এবং এই ফ্যানের বাতাসের কথা যদি বলি, এটা 3 স্টেপ উইন্ড কন্ট্রোল করা যায়, অর্থাৎ 3টে স্টেপে কিন্তু আসলে এই ফ্যানটার বাতাস আপনি পাবেন, মানে মোটামুটি ফুল স্পিডে হলো 3, এবং এটা বাতাস আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। বাট হোকো ওই যে HX66 এর আগের ফ্যানটার থেকে একটু কম। আবার অপারেশনের কথা যদি বলি, এটা সাইলেন্ট অপারেশন হয় না, এটার মধ্যে একটু নয়েজ আছে আগেরটার তুলনায়, যেহেতু এটার মধ্যে কোনো ধরনের ব্রাশলেস ডিসি মোটর নাই, অর্থাৎ এটার মধ্যে নর্মাল যে মোটরগুলো সেগুলো আছে, সেটার স্থায়িত্ব আসলে কেমন এটা আপনারা অনেকেই জানে। তাছাড়া এই ফ্যানের পাখার সাইজগুলো যদি বলি, আগেরটার থেকে একটু ভালো, এবং বেশ কয়েকটা বেশি পাখা এখানে প্রোভাইড করেছে, এবং ফ্যানের বাতাস আমার কাছে এটা আগেরটার থেকে একটু কম মনে হয়েছে। বাট এটাকে যেহেতু রোটেট করা যায়, দেখেন আপনি আপনার পছন্দ অনুযায়ী রোটেট করতে পারবেন, এবং এটা যেহেতু ছোটোখাটো সাইজের এবং মাত্র 1500 টাকা বাজেটের আশেপাশে এটা মোটামুটি পাওয়া যাচ্ছে গ্যাজেট স্টুডিও বিডি থেকে, সুতরাং আপনার যদি পছন্দ হয় আপনি গ্যাজেট স্টুডিও বিডি থেকে এই ফ্যানগুলো পারচেস করতে পারবেন। কারণ এই কম দামের মধ্যে নন ব্র্যান্ডের ফ্যান পারচেস করার থেকে হোকোর মতো ওয়েল নন ব্র্যান্ডের ফ্যান পারচেস করা আমি বুদ্ধিমানের কাজ মনে করি। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এই ফ্যানটা ওজনও কিন্তু কম, মাত্র 330 গ্রাম। বলতে পারেন যে ভাই লাস্টে এসে বললাম কেন, আমি ভুলে গেছিলাম কথাটা বলতে। সো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব অনেক দামি জিনিস, সেই জিনিসটা করা দরকার নাই, সেটা আপনার পকেটে রাখতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের মধ্যে বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন এবং বেশি বেশি পানি খাবেন, আর অতিরিক্ত কোনো ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। আল্লাহ হাফেজ।